চট্টগ্রামের সাবেক এমপি বাদলের কবরে আগুন, ভাঙচুর। মানুষ কি মরেও শান্তিতে থাকতে পারবে না? চট্টগ্রামের বোয়ালখালীতে জাতীয় সমাজতান্ত্রিক দলের সাবেক কার্যকরী সভাপতি ও সংসদ সদস্য মঈনুদ্দিন খান বাদলের কবরে আগুন ধরিয়ে দিয়েছে একদল দুর্বৃত্ত। মঙ্গলবার ১৭ই সেপ্টেম্বর ২০২৪ বিকাল ৩টার দিকে বোয়ালখালী উপজেলার ফরোয়াতলী গ্রামে আহমেদুল্লাহ খান বাড়ির পারিবারিক কবরস্থানে একদল দুর্বৃত্ত গাড়ি নিয়ে এসে ঘটনা ঘটিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গেছে বোয়ালখালী থানা পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, লাল রঙের একটি মাইক্রোবাস ও কয়েকটি মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা শুরুতেই বাদলের কবরে ভাঙচুর চালায়। এরপর সেখানে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। মঈনুদ্দিন খান বাদলের স্ত্রী সেলিনা খান ফেসবুকে লেখেন, কতিপয় সন্ত্রাসী আজ দুপুরে গাড়ি নিয়ে এসে মঈনুদ্দিন খান বাদলের পৈতৃক ভিটার কবরে ভাঙচুর আগুন ধরিয়ে দেয়। এখন কবরেও মানুষ শান্তিতে থাকতে পারবে না? ক্ষোভ জানিয়ে তিনি বলেন, একটি নিরপেক্ষ সরকারের আমলে যদি মানুষ কবরেও শান্তিতে থাকতে না পারে, তাহলে আমরা কোথায় যাব? আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি। বাদল কখনো কোনো দুর্নীতির সঙ্গে সংযুক্ত ছিলেন না। তার কোনো বদনাম নেই। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। প্রসঙ্গত, মঈনুদ্দিন খান বাদল ২০১৯ সালের ৭ নভেম্বর মারা যান। তিনি চট্টগ্রাম-৭ ও চট্টগ্রাম-৮ আসনের সাংসদ ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কার্যকরী সভাপতি ছিলেন। ধন্যবাদ।